আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম, জিলাপি। জিলাপি তো সবাই জানেন বানাতে, যারা জানেন না আমি তাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসছি। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়েছি 3 চামচ টক দই, নিয়েছি পানি নিয়েছি 1.5 কাপ, বেকিং সোডা নেব আমি 4 ভাগের 1 ভাগ, এই চামচটা দিয়ে দেব। এখন আমি খাইটা আস্তে আস্তে করে মাখিয়ে নেব। আমি প্রথমে হাত দিয়ে মাখাবো। বেকিং সোডাটা আমি এখন দেবো না, বেকিং সোডাটা দেবো আমি পরে। এই তো আমি এভাবে মাখিয়ে নেব, আস্তে আস্তে করে মাখাবো। এখন আমি একটা উক্সের সাহায্যে মাখাবো। আমার পানি নিয়েছিলাম আমি 1.5 কাপ, আমার পানি লেগেছে 1 কাপের মতো। ব্যাটারটা রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টার মতো। 3 ঘন্টা পর নামিয়ে এখন আমি দিয়ে দেবো বেকিং সোডা। দেখেন ব্যাটারটা আমার কীরকম সফট হয়েছে। বেকিং সোডাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি জিলাপির জন্য শিরাটা করে নেব। আমি চিনি দিয়েছি 1.5 কাপ, পানি দিয়েছি 1 কাপ, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। জিলাপির শিরাটা আমার হতে যাক, করতে করতে আপনাদেরকে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। শিরাটা আমার একটু হয়ে গেছে, দিয়ে দেবো লেবুর রস 1/2 টিস্পুনের মতো, এলাচ দিয়েছি আমি 3টি। যদি জিলাপিটা আপনাদের কাছে ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি চেক করে নিলাম আমার জিলাপি শিরাটা হয়ে গেছে। চেক করে নিলাম 2 আঙ্গুলের মাঝখানে দিয়ে একতার হয়ে গেছে। এখন আমি জিলাপির শিরাটা এক সাইডে দিয়ে রেখে ভেজে নেব জিলাপিগুলো। ভালোভাবে জিলাপির পেস্ট দিতে পারি না, আমি যেভাবে পারি সেভাবে দিয়েছি। এই রমজানে আপুরা ভাইয়াদের কার কিরকম কাটছে জানাবেন, আমাদের তো ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন। দেখেন তো জিলাপিগুলো অনেক সুন্দর হয়েছে, জুচি হয়েছে, ভিতরটা সফট হয়েছে। আরও একটা এক্সট্রা আইটেম বানিয়েছি পেস্ট্রির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট পেস্ট্রিটা শেয়ার করলাম। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সবাইকে আবার অগ্রিম ঈদ মোবারক।